জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে আমার দিন চলে গেছে। এখন আমাকে কাজ হচ্ছে আমার ঘর মোছা, তারপরে হচ্ছে স্নান করব, মাছকে খেতে দেব, তারপরে পুজো দেব, জল ভরবো মানে বোতল ভরবো, তারপর পাম্পে জল তুলবো, আর তারপরে আমি খাবো। কি করেছে? রুটি, আর কালকে হচ্ছে লাউ তরকারি, বাসি তরকারি, তা ফেলে দেবো, বেঁচে গেছিলো রাত্রিরে, বেঁচে গেছিলো না, খেয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমরা জিনিস দেখাচ্ছি মানে কি বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি, তার সাথে একটা কথাও বলবো। তো দেখাচ্ছি আমি রথ যাচ্ছে, ওই বিড়াল বাচ্চা তো ওখানে যাচ্ছে চালের উপর থেকে, আর ওখানে একটা বাড়ি হচ্ছে, সিমেন্ট বাড়ি তৈরি করছে। আর ওই দেখুন হাওয়া দিচ্ছে, ওই বিড়ালটা কুকুরে শুয়ে আছে। আমার এই বাড়িটা কেনার কি শখ। সারা কুয়াশা ভর্তি, সূর্য উঠেছে, দেখা যাচ্ছে না। এই সূর্য মামা দেখতে ফোন পড়ে গেল, মা বলবো। বন্ধুরা, আমাদের সবার স্নান হয়ে গেছে, আমার মেয়ে স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আমাদের গোপুর সেবা। এবার আমরা টিফিন করতে বসবো। বলেছিল আমার মেয়ে যে লাউ তরকারি বাসি আছে সেটা দিয়ে রুটি, মা রুটি করে দিয়ে গেছে, তো এবার লাউ তরকারি দিয়ে আমরা সেটা খাবো। এই দেখুন, লাউ তরকারি, নিরামিষ লাউ তরকারি বড়ি দিয়ে, আর এই হচ্ছে আমার মেয়ের রুটি। এখানে 3টে রুটি আছে, এইটা সরবে, এইটাও সরবে, পেটে যাবে আমার একটা, এইগুলো আবার রইবে। আমার মা এই বাসি রুটিগুলো খাবে, কারণ আমি খেতে পারি না, নয় আমার মেয়ে খাবে না আমার মা খাবে, কারণ আমি একটা, বড় জোর 1.5টা, খুব ভালো লাগলে 2টো, আমার একদমই অপছন্দ। আর খেতে বললে কষ্ট। এক্ষুনি মা ফোন করে আমাকে কিছু বললো, খেয়ে নিবি, এই করবি সেই করবি। আমি বললাম আমার খেতে ইচ্ছে নেই, খেতে হবে। আমার মেয়ে খাবো না, মন উদাস হয়ে দেখুন বসে আছে, মন উদাস করে বসে থাকে যে আমি কেন খেতে চাই না। আমার খাবারের প্রতি অত ন্যাক নেই। যাই হোক, খাওয়াটা চালু করে দিন, খেতে চলে আসুন আমাদের সাথে। বাসি তরকারি নেমন্তন্ন করছি, তাও চলে আসুন। আপনাকে গরম করে নয় আলু ভেজে দেওয়া হবে, যারা যারা আসবে আলু ভাজা দিয়ে রুটি খাবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমাদের বিকেলের টিফিনটা দেখুন, মা নেই তো তাই জন্য এই যে একটা বিস্কুট অলরেডি খেয়ে ফেলেছি, আরে এটা হচ্ছে চা, আর এইটা হচ্ছে জলজিরা। চাই না কে কে ভালোবাসো, বাট আমি আমার মেয়ে বিশাল ভালোবাসি জলজিরা, হাজমোলা, তারপরে হচ্ছে ওই দেখো ভলুটা উল্টে পড়ে রয়েছে, তারপরে হচ্ছে হাজমোলা, জলজিরা, এইগুলো তেঁতুল, এইগুলো আমরা খুব ভালোবাসি। আর আমাদের সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই যে আমাদের খুব ফেভারিট জিনিস বই। আমরা পাণ্ডব গোয়েন্দা পড়তে খুব ভালোবাসি, পাণ্ডব গোয়েন্দা না, আমরা বই পড়তেই খুব ভালোবাসি, অনেক বই পড়ি, অনেক গল্পের বই পড়ি, আমাদের অনেক গল্পের বই আছে, আরো ছিল। আমার মানে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে অনেক মানে কি বলে বই মেলা যেখানেই হতো সেখান থেকে আমার বাবা আমাদেরকে বই এনে দিত, অনেক অনেক বই আমাকে আমার দিদিকে। আমরা সে কি করতাম, চাদরের তলায় শুয়ে যদি বলতো ঘুমা, সেখানে একটুখানি চাদরটাকে ফাঁক রেখে, মানে তখন চোখে ভালো জ্যোতি ছিল, এখন তো নেই। যাই হোক, অনেক বই পড়তাম, অনেক অনেক বই পড়তাম, কত গল্পের বই পড়েছি। আর হচ্ছে আমার মেয়েকেও সেই শিক্ষা দিয়েছি যে গল্পের বই পড়লে অনেক মানে অনেক ভালো, গল্পের বই পড়া অনেক ভালো, অনেক বুদ্ধি, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখাও যায়, সেজন্য আমরা গল্পের বই পড়ি। ও পড়ছে না তা না, এই দেখুন ও পড়ছে, এটা আমি পড়ছি, ওটা ও পড়ছে। আর কিছুক্ষণ আগে আঁকছিল বসে বসে, তা এখন আঁকছে না। ওর ভলু মা, এই ভলুটা মা নিয়ে শুয়ে থাকে, আর আমি কোনো ভলু ঠলু নিয়ে শুই না। ওরা যত সব ভলু, ইঁদুর, বিড়াল সব নিয়ে শুয়ে থাকে, মানে পুতুল এইসব নিয়ে শুয়ে থাকে, আমি ওইসব নিয়ে শুই না। আর আমার মেয়ে খাচ্ছে পাঁপড় ভাজা, চা, আর আমি খাচ্ছি বিস্কুট। গুড ডে, মানে আমার সব গুড ডে, কারণ আমার সব ব্যাড ডে যায় তো, ওই জন্য আমি খাই গুড ডে।
আমি খাচ্ছি গুড ডে বিস্কুট আর চা। আর মা যদি থাকতো, মা তো স্কুলে, মা যদি থাকতো তাহলে অন্য কিছুই টিফিন হতো না। মা নেই, আমরা তো দুটো কুড়ে খাবো না কিছু বানিয়ে, আবার বানিয়ে খাবো। একা একা খেতে কিন্তু ভালো লাগে না, সবাই মজা করে খাবে। মায়ের সাথে একটু ইয়ার্কি মেরে মেরে খাবো, আর তুমি দাও এই করো ওই করো করে একটু মায়ের সাথে খাবো, ভালো লাগে। মা নেই তো, মা সেই স্কুলে গেছে। মায়ের স্কুলের প্রোগ্রাম শেষ হবে সেই পরের বৃহস্পতিবার, শেষ হলে তারপরে মায়ের 2 দিন ছুটি। 2 দিন যে ছুটি থাকবে, আমার মাকে যা বিরক্ত আমরা করব, ভালো লাগছে না। মা নেই তো খুব খারাপ লাগছে। হ্যাঁ, 3 দিন ছুটি আছে আমার মায়ের, মানে রোববারকে ধরে শুক্রবার, শনিবার, রবিবার। রবিবার তো ছুটি থাকে স্কুল, কোন স্কুলে বাচ্চা আসবে। যাই হোক, ছুটি আছে তখন পরের সপ্তাহে। এই সপ্তাহে ছুটি নেই আমাদের। 25শে ডিসেম্বরেও মা বাড়ি থাকবে না, মাদের স্কুলে প্রোগ্রাম আছে, মানে আর ভালো লাগে না। যাই হোক, মা নেই তো কিছু ভালো লাগে না। এই চাটা আমার মা স্কুল থেকে এসে, আগে আমি করে দিতাম, এখন মা স্কুল দিয়ে এসে আমি নবাব নন্দিনী হয়ে বসে দেখি মা বলে বনি চা খাবি? আমি বলি হ্যাঁ খাবো। যেদিনকার ইচ্ছে হয় বলি, মানে শরীরটা খারাপ থাকে সেদিনকার বলি না যে খাবো, যেদিনকার ভালো থাকে খাই। চাটা বাদ দিই না, কারণ চাটা হচ্ছে আমাদের খুব ফেভারিট জিনিস। চাটাকে বাদ দিই না কেন, চা না খেলে আমার মা আমাদের এমন সব করছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, সেজন্য চাটা খাই। এমনি এমনি কোনো নেশা বেশা করি না, চাটার নেশা হয়ে গেছে। এই আমার মায়ের কাছে এসে বিশেষ করে নেশা হয়ে গেছে। চাটা আমরা খুবই ভালো আনন্দ সহকারে খেতে ভালোবাসি আর খাইও। আর আমার মেয়ে তো হুরদুম, সে পাঁপড় খেয়েই ব্যস্ত। মোটে 2টো পাঁপড় আর রয়েছে, নিয়েছিল কটা পাঁপড়। তা পাঁপড় আমি ভেবেছিলাম সেই পরশুদিন ধরে ওই খাচ্ছে। আমরা খেয়েছি, খাইনি মিথ্যা বলবো না, আমরা খেয়েছি, 2টো একটা করে খেয়েছি আমি আমার মা, বাকি ওই ধরে খাচ্ছে। খাক, ও ভালোবাসে, ওর জন্যই আমরা পাঁপড় কিনে আনি বিশেষ করে। আর আমার মা থাকলে এখন আমাকে আলুর চিপস বানিয়ে দিত, ওকে পাঁপড় ভেজে দিত। আর বলে লাভ নেই, কুড়ের বাচ্চাদের ওই চা আর বিস্কুটটাই জোটে, যেটা আমাদের জুটছে। আপনারাও কুড়িমি করবেন না। গান্ধীজির অভাব তো, ওই জন্যই এটা হচ্ছে। গান্ধীজির অভাব যদি না হতো তাহলে দেখতেন এখন চিকেন পকোড়া আসতো, কত কিছু আসতো। বাট গান্ধীজির আগের বছরে এরকম মায়ের স্কুলে প্রোগ্রাম ছিল, কত কিছু খেয়েছি। এবছরে বড় গান্ধীজির আমার অভাব। গান্ধীজিকে আমার মেয়ে সাঁটানোর পর থেকে এই অভাবটা দেখা দিয়েছে। নাহলে কত কিছু খাওয়া দাওয়া হতো। হ্যাঁ, সবসময় তো সব সময় মানে এক থাকে না, সময় এক থাকে না, সেটাই হচ্ছে বড়। যখন যেরকম তখন সেরকম নিজেকে মানিয়ে নিতে হয়, সেটাই আমরা করি। তাহলে টাটা।